वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे राधा कृष्ण प्रणय विकृत ह्लादिशक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरो देहभेदो गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तम् राधा भावदूति सबलितं नौमि कृष्ण स्वरूपम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे चतुर्थ अध्याय आज के तृतीय क्लास आलोचना सप्तम श्लोक থেকে আজকে হচ্ছে আমাদের 1010তম ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। গুরুদেবের কৃপা আশীর্বাদ ভিক্ষায় প্রণতি নিবেদন করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। भागवत महत्व नित्यं भागवतं जस्तु पुराणं पठते नरः प्रत्यक्षरं भवेत् तस्य कपिलादानजं फलम। प्रतिदिन যিনি নিষ্ঠা সহকারে ভাগবত পাঠ করেন তিনি কপিলা গোদানের পুণ্য অর্জন করেন। আলোচনা সপ্তম শ্লোক থেকে। पंचम स्कंद चतुर्थ अध्याय सप्तम श्लोक। ब्राह्मणान्य कुतो नाभे विप्रमगल पूजिता, ब्राह्मणान्न कुत नाभे विप्रमंगल पूजिता, ब्राह्मणान्न कुते नाभे विप्रमंगल पूजिता, जस्य बहिर्षि यज्ञेशं
দর্শয়ামাসু রোজমাসু উরজসা। আমরা আলোচনা করছি নাভি মহারাজের চরিত্র সঙ্গে ঋষভদেবের কথা। নাভি মহারাজ কত মহান ছিলেন, ভগবান যার পুত্রত্ব স্বীকার করেছিলেন সেই মহান নাভি মহারাজ, তিনি পুত্রের হস্তে ঋষভদেবের হস্তে পুরো রাজ্য পাঠ সঁপে দিয়ে তিনি বানপ্রস্থ অবলম্বন করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। আর সেই সূত্র ধরে সেই নাভি মহারাজের কীর্তি সবাই গাইত। কত বড় ব্যক্তিত্ব ছিলেন যিনি ভগবানকে পুত্ররূপে লাভ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। এমনকি ভগবান তার পুত্ররূপে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ভগবান তার পুত্র হতে স্বীকার করেছিলেন। এবং ভগবানকে পুত্ররূপে লাভ করা সত্ত্বেও গৃহস্থ জীবনের যে বৈশিষ্ট্য, সারা জীবন ঘরে থাকতে নেই, একটা সময় উপযুক্ত পুত্রের হাতে স্ত্রী এবং রাজ্যপাট সমর্পণ করে তিনি বানপ্রস্থ জীবন ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবেন, সেটাও মহান শিক্ষা। তাই নাভি মহারাজের কীর্তি মুনি ঋষি যোগী সবাই গাইত। তো সুখদেব গোস্বামী দুটো শ্লোক দিয়েছেন নাভি মহারাজ সম্বন্ধে। একটা শ্লোক আমরা কালকে পড়েছি যে নাভি মহারাজের মতো সাফল্য অর্জিত ব্যক্তি কে আছে, যেখানে ভগবান তার পুত্রত্ব স্বীকার করেছিলেন। আজকের দ্বিতীয় শ্লোক, ব্রহ্মণ্য কুতো নাভে বিপ্রা মঙ্গল পূজিতা যস্য বহির্ষি যজ্ঞেশম দর্শয়ামাস উরোজসা। দ্বিতীয় শ্লোকটা হচ্ছে মহারাজ নাভির থেকে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ পূজক ভক্ত আর কি আছে, কারণ তিনি যোগ্য ব্রাহ্মণদের পূজা করে তাদের সম্পূর্ণরূপে সন্তুষ্ট করেছিলেন এবং সেই ব্রাহ্মণরা তখন তাদের ব্রহ্মনিচিত তেজের দ্বারা মহারাজ নাভির সমক্ষে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন। তিনি এমনভাবে ব্রাহ্মণের সেবা করেছেন, ব্রাহ্মণেরা তাদের যোগ্যতা, কীর্তি, ঐশ্বর্য দিয়ে ভগবানকে আরাধনা করেছেন আর ভগবান সাক্ষাৎ প্রকটিত হয়েছিলেন। তো নাভি মহারাজ এবং নাভি মহারাজের রাজ্যে ব্রাহ্মণদের কত তেজ ছিল, যে ব্রাহ্মণেরা ভগবানকে নামিয়ে আনলেন। ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করতে হবে, ব্রাহ্মণদেরকে সেবা দিতে হবে, তাহলে ব্রাহ্মণেরা তাদের সম্পূর্ণ যোগ্যতা দিয়ে ভগবানকে পূজা করবেন, আহ্বান করবেন, আমাদের মঙ্গল বিধান হবে। আমরা কিন্তু একটু উল্টো করে ফেলি, সব কিছুতে টাকা পয়সা, ধন দৌলত, তপস্যা খরচা করি। আমার ঘরে পুজো হবে, আমার ঘরে ছেলে মেয়ের বিয়ে হবে, বাবার শ্রাদ্ধ শান্তি হবে, আড়ম্বর করে লোকরঞ্জনের জন্য ডেকোরেশন হবে, খাওয়া দাওয়া খুব ফুর্তি হবে যাতে লোক আমার সুনাম করবে। কিন্তু ব্রাহ্মণের পাঠ যখন আসে, যখন ব্রাহ্মণ বলে এখানে দক্ষিণা দিন, 10 টাকা 1 টাকার কয়েন দেবে লোকে,
এখানে একটা ধুতি দিন, একটা কম দামের ধুতি, কম দামের শাড়ি, কম দামের গামছা। খাওয়া দাওয়া, পরিপাটি, আয়োজন, লাইট, সাউন্ড, ডেকোরেশন, কোনো খামতি নেই। ফুলের ডেকোরেশন করতে 5 লাখ টাকা লাগবে, লাগুক। সব থেকে দামি নামি ফুল দিয়ে করতে হবে। অনুষ্ঠান রেকর্ডিং করতে ভিডিওগ্রাফি স্টুডিওর লোকেরা আসবে, তারাও কয়েক লাখ টাকা নেবে। খাওয়া দাওয়ার তো কোনো বালাই নেই, এমনভাবে আয়োজন করতে হবে লোকে হাফ খাবে আর হাফ ফেলবে, কিন্তু সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। 250 টাকা, 450 টাকা, 500 টাকা, 1000 টাকা প্লেট, সব কিছু করা হবে। ব্রাহ্মণের বেলায় আমাদের কৃপণতা, ব্রাহ্মণের বিলটা বেশি হয়ে যাচ্ছে না, এটা কম করুন না। খাওয়া দাওয়া কম করবে না, কিন্তু কেন, সম্মানের ব্যাপার আছে। ডেকোরেশনের খামতি থাকবে না, ব্যান্ড পার্টি, লাইট, সাউন্ড, কোনো কিছু খামতি থাকবে না। ভালো ক্যামেরাম্যান আসবে, তারও খামতি থাকবে না, যত লাখ টাকা লাগে। জীবনে তো একবার বিয়ে করছে তো, আর এখন তো একবার হচ্ছে না, কতবার বিয়ে হচ্ছে। এত টাকা খরচা করে একটা বিয়েতে দেখলাম, আমার খুব পরিচিত, যদি আমি বিয়েতে যেতে পারিনি, আশীর্বাদিতে ছিলাম, 1 কোটি টাকার উপরে খরচা করেছে। এইরকম কত বিয়ে হচ্ছে, আবার আবার সংসার ভেঙেও যাচ্ছে, ফিরে এসে আবার বিয়ে দিচ্ছে। কিন্তু শাস্ত্রে বারে বারে ঘোষণা করছে, ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করো। ব্রাহ্মণই ভগবানের কাছে মঙ্গল চিন্তা, ভগবানকে অনুষ্ঠানে প্রকটিত করাবেন। আর ভগবান যা করেন মঙ্গলের জন্য, তাই ভগবানকে সন্তুষ্ট করতে গেলে ব্রাহ্মণকে সন্তুষ্ট করতে হবে। এমনকি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থতে শাস্ত্রীয় শ্লোক দিয়ে বোঝানো হয়েছে, বলা হয়েছে, যজ্ঞে ঘি ঢালার থেকে ব্রাহ্মণের মুখে হালুয়া, পুরি, পনির সবজি, ফ্রাইড রাইস, ভালো ভালো খাবার বানিয়ে ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণের মুখে প্রসাদ দিন, তাতেই ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে যাবে, ভগবান আসবেন। তো এখানে সেই কথাই বলা হচ্ছে যে নাভি মহারাজের আচরণ, তিনি ব্রাহ্মণদের সেবা করে ব্রাহ্মণদের তুষ্ট করেছিলেন, যার ফলে ব্রাহ্মণরা তাদের যোগ্যতা দিয়ে মন্ত্র উচ্চারণ করে ভক্তি দিয়ে ভগবানকে নামিয়েছিলেন নাভি মহারাজের সামনে। সেই নাভি মহারাজের কীর্তি। তাৎপর্য, যজ্ঞ অনুষ্ঠানকারী ব্রাহ্মণেরা কোনো সাধারণ ব্রাহ্মণ ছিলেন না, তারা এতই শক্তিশালী ছিলেন যে তারা তাদের প্রার্থনার দ্বারা ভগবানকে নিয়ে আসতে পারতেন। তাই নাভি মহারাজ প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। বৈষ্ণব না হলে ভগবানকে ডাকা যায় না, বৈষ্ণব ব্যতীত অন্য কারোর নিমন্ত্রণ ভগবান গ্রহণ করেন না। তাই পদ্মপুরাণে বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ, অবৈষ্ণব গুরু নস্যাৎ বৈষ্ণব সপচ গুরুহু। বৈদিক জ্ঞানের সমস্ত বিষয়ে পারঙ্গত মহাপণ্ডিত ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, তাহলে তিনি গুরু হওয়ার অযোগ্য। কিন্তু চণ্ডাল কুলোদ্ভূত ব্যক্তিও যদি বৈষ্ণব হন, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য। এই সমস্ত ব্রাহ্মণেরা নিশ্চয়ই বৈদিক মন্ত্র উচ্চারণে অত্যন্ত নিপুণ ছিলেন। তারা বৈদিক আচার অনুষ্ঠান করতে অত্যন্ত পারদর্শী ছিলেন।
এবং সর্বোপরি তারা ছিলেন বৈষ্ণব, তাই তাদের আধ্যাত্মিক শক্তির বলে তারা পরমেশ্বর ভগবানকে ডেকে আনতে পেরেছিলেন এবং তাদের শিষ্য নাভি মহারাজকে প্রত্যক্ষভাবে ভগবানের দর্শন করিয়েছিলেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, ওজসা শব্দের অর্থ হচ্ছে তাদের ভক্তির বল। পরবর্তী শ্লোক 8 নম্বর। অথাহ ভগবান ঋষভদেবঃ সবর্জম কর্মক্ষেত্রম অনুমন্যমানঃ প্রদর্শিত গুরুকুলবাস লব্ধবরৈ গুরুর্ভি অনুজ্ঞাত গৃহমেধীনাম ধর্মাননুশিক্ষ্যমান জয়ন্তামিন্দ্র দত্তায়া মুভয়লক্ষণম কর্ম সমাম নায়ান্নাতমভিযঞ্জনাত্ম জানাত্মান সমানানাম শতং জনয়ামাসঃ। মহারাজ নাভি বদ্রিকাশ্রমে প্রস্থান করলে ভগবান ঋষভদেব তার রাজ্যকে তার কর্ম অনুষ্ঠানের ক্ষেত্র বলে মনে করে দায়িত্ব গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আমার যা ডিউটি রাজ্য পরিচালনা আমি করব, কর্মক্ষেত্র বলে মনে করেছিলেন। বড় ভালো শব্দ দিয়েছেন। যার যেটা কর্ম ভালো করে করতে, ভাবাবেগ হলে হবে না। আপনি গৃহকর্মে যুক্ত হাউসওয়াইফ, আপনি অফিসে কাজ করছেন, আপনি নার্সিংহোমে কাজ করছেন, আপনি ডাক্তার, আপনি ব্যবসাদার, যে যার কাজকে একদম কর্মক্ষেত্র বলে মনে করুন, ভালো করে করতে হবে। এমন নয় ভগবানের সেবা করতে গিয়ে সব ছেড়ে দেব না। সকালে উঠে মঙ্গল আরতি করেন, নাম জপ করেন, ভাগবত পাঠ করেন, তারপরে খাওয়া দাওয়া করে অফিস ডিউটি একদম কড়াকড়িভাবে আপনার অফিসে যার দায়িত্ব, আপনি ব্যাংকের লোক, আপনি ইঞ্জিনিয়ার, আপনি যা আপনি লেবার, কাজ খুব নিষ্ঠা ভরে করবেন। সেই কাজের পয়সা দিয়ে আমরা ভগবানের সেবা করব, কর্মক্ষেত্র বলে মনে করেছিলেন। তারপর স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছিলেন। জীবকে শিক্ষা দেওয়ার জন্য প্রথমে গুরুকুলে বাস করেছিলেন এবং গুরুর নির্দেশ অনুসারে ব্রহ্মচর্য পালন করে গৃহস্থদের কর্তব্য শিক্ষা দিয়েছিলেন। তার শিক্ষা সমাপ্ত হওয়ার পরে তিনি গুরু দক্ষিণা প্রদান করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। অর্থাৎ নাভি মহারাজ তিনি ছেলেকে রাজ্য দিয়ে গেছেন, এমন নয় যে বিয়ে টিয়ে দিয়ে সংসার করে, তো করতেই পারেননি। সময় হয়ে গেছে, ঘর ছেড়ে বনে চলে যায়। আমাদের তো সময় হয়ে গিয়ে আমাদের চুল টুল পেকে যায়, দাঁত পড়ে যায়, চোখে দেখি না, ছানি, তা সত্ত্বেও সংসারটা ছাড়তে চাই না। ছেলের বিয়ে তো দূরের কথা, চলো আমার ছেলে উপযুক্ত ছেলে আছে, সে ভালো করে সংসার সামলাবে, আমারও তার বেশি দরকার নেই এখানে। গুরু দক্ষিণা প্রদান করে গুরুর আদেশ নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। তিনি জয়ন্তী নামক পত্নীর পানি গ্রহণ করে তার মাধ্যমে আত্মসদৃশ শতপুত্র উৎপাদন করেছিলেন। পাক্কা গৃহস্থ ছিলেন, মাত্র 100টা ছেলে ছিল, বেশি না। রাজ্য পরিচালনা, সংসার, সবকিছু আত্মসদৃশ, তিনের গুণ সম্পন্ন। পিতৃগুণ, মাতৃগুণ সন্তানের মধ্যে আছে। আত্মসদৃশ 100 পুত্র উৎপাদন করে। তারপর জয়ন্তীকে দেবরাজ ইন্দ্রের হস্তে দান করেছিলেন। ঋষভদেব জয়ন্তী শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের নির্দিষ্ট অনুষ্ঠান পালন করে গৃহস্থ জীবনের এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারপর তিনি গৃহত্যাগও করেছিলেন। 100টা ছেলে, আমরা তো একটা ছেলের
মায়া কাটাতে পারি না। 100টা ছেলে আত্মসদৃশ, আমাদের ছেলে মেয়েরা আত্মসদৃশ হয় বা হয় না। দেখবেন বাবার যে খ্যাতি, তার যোগ্যতা, ছেলে হয়ে যায় উল্টো। এখানে আত্মসদৃশ কথা বলা হয়। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, ভগবানের অবতার হওয়ার ফলে ঋষভদেবের সাংসারিক কার্যকলাপ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না। ভগবদ গীতায় বলা হয়েছে, পরিত্রাণ সাধুনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। ধর্ম সংস্থাপন করার জন্য তিনি এসেছিলেন। তার অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের পরিত্রাণ করা এবং অভক্তদের আসুরিক কার্যকলাপ বন্ধ করা। ভগবানের অবতরণে এই দুটি উদ্দেশ্য, এটি হচ্ছে উদ্দেশ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, প্রচার করতে হলে নিজে আচরণ করে শিক্ষা দিতে হয়। আপনি আচরি ভক্তি শিখামো সবারে। নিজে এইভাবে আচরণ না করলে অন্যদের শিক্ষা দেওয়া যায় না। ঋষভদেব ছিলেন একজন আদর্শ রাজা এবং তাই সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন। ঋষভদেবের যদিও কোনো গুরুকুলে কোনো কিছু শিক্ষণীয় নয়, তবুও তিনি বেদবিদ গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন, যা জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য। তারপরে তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করে বেদের শ্রুতি ও স্মৃতির নির্দেশ অনুসারে জীবনযাপন করেছিলেন। ভক্তের স্বামী তো সিন্ধুর উদ্ধৃতি দিয়ে বলা হয়, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিং বিধং বিনা ঐকান্তিকে হরের ভক্তি উৎপাতাইব কল্পতে। শ্রুতি এবং স্মৃতির উপদেশ পালন করা মানব সমাজের অবশ্য কর্তব্য। তার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে পঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবানের আরাধনা করা। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে জীবনান্তে ভগবত ধামে ফিরে যাওয়া। মহারাজ ঋষভদেব নিষ্ঠা সহকারে সেই সমস্ত নিয়ম পালন করেছিলেন। তিনি একজন আদর্শ গৃহস্থ রূপে জীবনযাপন করেছিলেন এবং তার পুত্রদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে পারমার্থিক সিদ্ধি লাভ করতে হয়। তিনি যে কিভাবে পৃথিবী শাসন করেছিলেন এবং অবতার রূপে তার উদ্দেশ্য সাধন করেছিলেন, এগুলি তার কয়েকটি দৃষ্টান্ত। আরেকটা শ্লোক, যে সাম খলো মহাযোগী ভারত জ্যেষ্ঠ শ্রেষ্ঠ গুণ আসিদ্ধে নেদম বর্ষং ভারতমিতি ব্যাপদিশন্তি। ঋষভদেবের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন ভরত, শ্রেষ্ঠ গুণসম্পন্ন মহান ভগবত ভক্ত। তারই নাম অনুসারে এই বর্ষকে লোকে ভারতবর্ষ বলে। এই ঋষভদেবের শতপুত্রের মধ্যে ভরত মহারাজ ছিলেন সর্বপ্রথম জ্যেষ্ঠ এবং সর্বগুণ সম্পন্ন। ঋষভদেব এই পরের অধ্যায়ে সব 100টা ছেলেকে ডেকে লেকচার দিয়েছে। এই বসে শোনো, পিতা হিসাবে আমার কর্তব্য হচ্ছে তোমাদের কিছু জ্ঞান দান করা। জ্ঞান দান করবেন পঞ্চম অধ্যায়। তো এই জ্যেষ্ঠ পুত্র ভরত, তিনি এত গুণবান ছিলেন, গুণসম্পন্ন ছিলেন যে প্রজারা এই ইলাবিত্ত বর্ষ ভারতে, মানে এইটা ভারতবর্ষ আগে নাম ছিল না, ইলাবত্ত বর্ষ ছিল, এর নামটাই পরিবর্তন করে দিলেন। ইলাবিত্ত বর্ষ থেকে ভারতবর্ষ। তাৎপর্য, ভারতবর্ষ নামক এই গ্রহলোককে পুণ্যভূমিও বলা হয়। বর্তমানে ভারতভূমি ও ভারতবর্ষ
হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত একটি ক্ষুদ্র ভূখণ্ড। এই মহাদেশকে কখনো কখনো পুণ্যভূমি বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানের মানুষদের বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এই ভূখণ্ডের অধিবাসীরা অত্যন্ত ভাগ্যবান। তারাই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে ভারত ভূমির বাইরে গিয়ে সারা পৃথিবীর মঙ্গল সাধনের জন্য প্রচার করে তাদের জীবন সার্থক করতে পারেন। তো মোটামুটি ঋষভদেব এর গুণ মহিমা কীর্তন করে সুখদেব গোস্বামী এখন নাভি মহারাজের গুণ কীর্তন সমাপ্ত করে এখন ঋষভদেবের গুণ কীর্তনে প্রবিষ্ট হয়েছে। এখন ঋষভদেবের চরিত্র কথা আলোচনা হবে। তার 100 জন পুত্রের কিছু পুত্র ব্রাহ্মণ হয়েছিলেন, কিছু পুত্র ক্ষত্রিয়, কিছু পুত্র শূদ্র, তা ভাগ ভাগ করে বলবেন। তো আমরা অল্প সময় আছে, আমরা একটু পুরীর আজকের আলোচনা সমাপ্তে একটু জগন্নাথ বল্লভ উদ্যান এবং গম্ভীরার অনেক কথা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছরের মধ্যে তিনি 24 বছর নবদ্বীপে কাটিয়েছেন। তার বাল্যলীলা, বিদ্যা অভ্যেস লীলা এবং গৃহস্থ 24 বছরের শেষে মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীতে চলে এসেছেন। 24 বছর কাটিয়েছেন। তবে পুরীতে সবসময় থেকেছেন 18 বছর। 6 বছর তিনি তীর্থ ভ্রমণ করেছেন। তিনি বৃন্দাবন গেছেন, তিনি দক্ষিণ ভারত গেছেন, তিনি বাংলায় গেছেন। টোটাল 18 বছর তিনি ছিলেন পুরীতে। আর এই জায়গায় ছিলেন গম্ভীরা, সিদ্ধবকুল সার্বভৌম ভট্টাচার্যের মাঝখানে গম্ভীরা, রাধাকান্ত মঠ, কাশী মিশ্র ভবন। সার্বভৌম ভট্টাচার্য তিনি কাশী মিশ্র ভবনে মহাপ্রভুকে থাকার ব্যবস্থা করেছিলেন, যেখানে রাধাকান্ত মঠ, রাধাকান্ত বিগ্রহ রয়েছে এবং গোপাল গুরুও রয়েছে। গম্ভীরা এটা ছোট্ট একটা ঘরের ছোট্ট অংশে বা ছোট্ট ঘরে মহাপ্রভু সে আজানুলম্বিত দেহ, সেই ছোট্ট ঘরে তিনি কাটিয়েছেন, গম্ভীর লীলা করেছেন। দিনের রুটিন তো আপনারা পেয়েছেন। সকালে উঠে তিনি মঙ্গল আরতি দর্শন করতে যেতেন, সেখান থেকে আসতেন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে, ওখান থেকে তিনি ভাগবত পাঠ শ্রবণ করতে যেতেন টোটা গোপীনাথে গদাধর পণ্ডিতের কাছে। ওখান থেকে সমুদ্র স্নান করে মধ্যাহ্ন তিনি ভিক্ষা গ্রহণ বা ভোজন গ্রহণ করতেন। আর রাত্রে তিনি মাত্র 3.5 জন ভক্ত সঙ্গে 3.5 জন ভক্ত সঙ্গে তিনি কেবলমাত্র এই তিনি ভাগবত রস আস্বাদন করতেন, সবার সঙ্গে না। রসতত্ত্ব ভাগবতমের যে গভীরতা, তিনি স্বরূপ দামোদর, রামানন্দ রায় এবং আরেকজন হচ্ছে শিখি মাইতি, 3 জন, আর সঙ্গে শিখি মাইতির বোন ছিলেন
মাধবী দেবী, মহিলাদের অর্ধ বলা হয়, তাই 3.5 জন ভক্ত সঙ্গে এই লীলা আস্বাদন করতেন। এখানে গদাধর ছিল না, কিন্তু গদাধর ছিল না কেন না, মহাপ্রভু গোপী ভাব এবং রাধা ভাব আলোচনা করতেন। তো রাধারানী তো স্বয়ং গদাধর, সে থাকলে একটু রসাভাস হয়ে যাবে। রাধারানী হয়তো গদাধর, হয়তো গদাধরের সামনে আলোচনা করা, আর গদাধর হয়তো একটু এম্বারেন্স কি বলে, ইতস্তত বোধ করতেছে, যেন গদাধরকে রাখেননি মহাপ্রভু। 3.5 জন ভক্তে সারা রাত ভাগবত আস্বাদন করতেন। আমি আগে বলেছি, ঠিক যেরকম মহাপ্রভু বলেছেন শুদ্ধভাবে হরিনাম করলে চোখে অশ্রু বিসর্জন হবে, আমাদের প্রসাদ দেখলে জিভে জল বিসর্জন হয়, ঠিক সেই রকম যারা হরিনামের প্রতি নিষ্ঠা পরায়ণ তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে। আর ভাগবতটাও ততটাই রুচিকর, চোখ দিয়ে ভাগবতের কথা, চোখ দিয়ে ভাগবতের সেই অপ্রাকৃত তত্ত্ব, যে স্বাদ রুচি, চোখ দিয়ে জল আসবে। প্রসাদের রুচির ফলে জিভে জল আসে, কিন্তু নাম আর ভাগবতের রুচি হলে চোখে জল আসবে। তারই বর্ণনা। মহাপ্রভু ভাগবত আস্বাদন করে এত আনন্দ লাভ করতেন, চোখ দিয়ে নিরন্তর অশ্রু বিসর্জিত হত। কেবল বিসর্জন না, বলা হয়েছে পিচকিরি দিয়ে চোখের জল বেরোত। আর সেই অশ্রু জলে সবাই যেন সাঁতার কাটতেন, হাবুডুবু খেতেন। অনেক লীলা গম্ভীরাতে রয়েছে ভাগবত রস। আমার গুরুদেবও বলেছেন, হ্যাঁ, যে ভাগবত পড়তে গিয়ে, আস্বাদন করতে গিয়ে তোমাদের চোখে জল আসে কি? ভাগবত এত প্রেমময় গ্রন্থ, সাক্ষাৎ কৃষ্ণের অঙ্গ, তার একটা অনুভূতি, তার একটা ভাব এখানে আসে। আমি জানি না তোমাদের ভাব আসে কিনা, কিন্তু মহাপ্রভুর সামনে গদাধর পড়তেন, তার চোখের জল এত বিসর্জন হতো, ভাগবতের অক্ষর সব মুছে গেছে। এটা সত্য, যদি কেউ নিষ্ঠা সহকারে ভাগবত পড়ে তার চোখে জল আসে। যাই হোক, সেই মহাপ্রভুর গম্ভীর লীলা, মহাপ্রভুর ব্যবহৃত কাঁথা, কম্বল, কমণ্ডলু, খড়ম, মৃদঙ্গ আছে, দর্শন করতে পারবেন। আর পাশে আছে অখণ্ড প্রদীপ, সবসময় প্রদীপ জ্বলছে, সেটা দর্শন করবেন। জগন্নাথ বল্লভ, তারপরে নরেন্দ্র সরোবর, গুন্ডিচা, নরসিংহ মন্দির, অনেক কিছু আছে, চক্রতীর্থ। তবে জগন্নাথ বল্লভ উদ্যান, এটা হচ্ছে আপনার জগন্নাথ মন্দির আর গুন্ডিচা মন্দিরের মাঝখানে জগন্নাথ বল্লভ। মোটামুটি সবাই চেনে, আপনারা যে কোনো টোটো, অটো যাকে বলবেন, সে আপনাকে গাইড করে নিয়ে যাবে। অত্যন্ত বিখ্যাত জায়গা। বল্লভ মানে হচ্ছে বাগিচা, গার্ডেন, উদ্যান। সেখানে কেবল জগন্নাথের জন্য ফল মূল, ফুল উৎপাদন হতো, নানা রকমের সিজনারি ফুল হতো। এখন অবশ্য নেই সেসব, এখন আবার সরকার কিছুটা বাস স্ট্যান্ড করে দিয়েছে। হ্যাঁ, বিশাল ভূখণ্ড, এটা পুষ্করিণী আছে। মহাপ্রভুর অনেক লীলা, জগন্নাথের অনেক কিছু লীলা ওখানে সাধিত হয়। এটি একটি বড় উদ্যান, যেখানে জগন্নাথ দেবের সেবার জন্য ফল ফুল উৎপাদন হতো, এমনকি তুলসী বাগান ছিল। এখানে মহাপ্রভুর রথযাত্রার সময় অনেকবার বিশ্রাম নিয়েছেন এবং প্রতাপরুদ্রকে
সারঙ্গ ভট্টাচার্যের কাছ থেকে শুনে প্রতাপরুদ্র মহারাজ চৈতন্য মহাপ্রভু ভক্ত হওয়ার জন্য, চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য আকুল হয়েছিলেন। মহাপ্রভু কোনো মতে প্রতাপরুদ্র রাজাকে দর্শন দিতেন না, কেন সে হচ্ছে রাজা। রাজাকে দর্শন করলে আমার ভিতরে যদি জড় বাসনা কামনা জাগ্রত হয়, আমিও এরকম ধনী হব, সেই জন্য সন্ন্যাসী দর্শন দিতেন না। ভক্তরা বহুবার আগ্রহ করেছেন, দর্শন দেননি। মহাপ্রভু রথযাত্রা করে নাচতে নাচতে তিনি ক্লান্ত হয়ে যখন মূর্ছিত হয়ে তিনি জগন্নাথ বল্লভে বিশ্রাম নিচ্ছিলেন, তখন নিত্যানন্দ প্রভু আদি ভক্তদের কি বলা যায় অনুপ্রেরণায় এবং কৌশলে প্রতাপরুদ্র রাজাকে মহাপ্রভু আলিঙ্গন করে, দর্শন তন্ত্রের কথা আলিঙ্গন করেছিলেন। চৈতন্য চরিতামৃতে এর বিস্তারিত রয়েছে। এই মতো আছেন প্রভু প্রেমের আবেশে, হেন কালে প্রতাপরুদ্র করিলে প্রবেশে, সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ, একলা বৈষ্ণব বেশে করিল প্রবেশ। সব ভক্তের আজ্ঞা নিল জোড় হাত হইয়া, প্রভু পদ ধরি পড়ে সাহস করিয়া, আঁখে মদি প্রভু মেমে ভবিতে শয়ান, নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন, রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন, জয়তীতেহধিকন অধ্যায় করেন পঠন, শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, বল 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 প্রভু বলে বারবার, তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন কইল, তুমি মরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। তো মহাপ্রভু রথযাত্রার পরিশ্রমে জগন্নাথের চিন্তায় মূর্ছিত হয়ে চোখ বন্ধ করে ভূমিতে শয়ন করে আছেন। আর এই সময় ভক্তরা, বিশেষ করে সারঙ্গ ভট্টাচার্য, তিনি বলেন, মহারাজ আপনি রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে আপনি গিয়ে মহাপ্রভুর চরণ সেবা করুন। আর রাজা গিয়ে মহাপ্রভুর চরণ ধরে, মহাপ্রভু তো চোখ বন্ধ করে শুয়ে আছেন, আর এদিকে রাসলীলা পাঠ শুরু করেছেন। জয়তি তেহধিকম জন্ম নাম ব্রজ, সয়ত ইন্দিরা সদত্রহি। তো এই শ্লোক 19টা শ্লোক আছে, যেটা পুরো কার্তিক মাসে আমরা পাঠ করি। সেটা পড়তে পড়তে যখন তব কথামৃতম শ্লোকটি পড়লেন, মহাপ্রভু একদম চোখ বন্ধ করে আছেন, উঠে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, তুমি যা আমাকে দিচ্ছ, তোমার যে দান, আমি তোমাকে প্রতিদান কি দেবো? আমি তো সন্ন্যাসী লোক, একটা আলিঙ্গন দিলাম। তুমি মরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। এত বলি সেই শ্লোক পড়ে বারবার, দুই জনার অঙ্গে কম্প নেত্র জল অধার। দুজনেই পড়ে, দুজন দুজনকে আলিঙ্গন করে, প্রেমাশ্রু দুজনের চোখে দুজনে অভিষিক্ত। তব কথামৃতম তপ্ত জীবনম, কবি বিড়িতম কলমশাপহম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, ভুবি গৃহন্তি যে ভোরিদা জনা। হে প্রভু, বহু জন্মের বহু সুকৃতির কারী মানুষেরা জগতে এসে তোমার প্রেমতপ্ত ব্যক্তিদের জীবনস্বরূপ কবিদের সঙ্গীত কলুষ নাশকারী শ্রবণ মঙ্গল সর্বতাপ ক্লিষ্ট সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করেন। সেই সমস্ত ভক্তরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। ভোরিদা ভোরিদা বলে
করে আলিঙ্গন, তেহ নাহি জানে ইহ হয় কোন জন। মহাপ্রভু বারবার ভুরিদা ভুরিদা বলে প্রতাপরুদ্রকে আলিঙ্গন করছেন, জানেই না সে কে। পূর্ব সেবা দেখি তারে কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। যখন রথযাত্রার সময় যখন ঝাড়ু দিচ্ছিলেন সেইটা দেখে মহাপ্রভুর কৃপা হয়েছিল, আর এখন পুরো কৃপা পেয়ে গেলেন। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা করাই সফল। প্রভু বলে কে তুমি করিলা মোরহিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলাম। তুমি কে অযাচক ভাবে আমাকে কৃষ্ণ ভাবনামিত পান করাচ্ছ। রাজা কহে আমি তোমার দাসের অনুদাস, ভিত্তের ভিত্ত কর এই মোর আস। তবে মহাপ্রভু তারে ঐশ্বর্য দেখাইল, কাহে না কহিবে এই নিষেধ করিল। রাজা হেন জ্ঞান প্রভু না হইল প্রকাশ, অন্তরে সকল জানেন বাহিরে উদাস। প্রতাপরুদ্রের ভাগ্য দেখি ভক্তগণে, রাজারে প্রশংসে সবে আনন্দিত মনে। দণ্ডবত করি রাজা বাহিরে চলিলা, জোড় হস্ত করি সব ভক্তরে বন্দিলা। মধ্যাহ্ন করিলা প্রভু লইয়া ভক্তগণ, বাণীনাথ প্রসাদ লইয়া কইল আগমন। এখানে এসে জগন্নাথের প্রসাদ গ্রহণ করলেন। চৈতন্য চৈতন্যতে মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদে এই শ্লোকগুলো বর্ণনা করা আছে। তো মহাপ্রভু এই জগন্নাথ বল্লভের অনেক লীলা, প্রতাপরুদ্রকে উদ্ধার করেছেন, তিনি সুখসারীর দ্বন্দ্ব শ্রবণ করতেন। তারপরে আপনার জগন্নাথ বল্লভ উদ্যানে রথের পরে তিনি সকলকে নিয়ে বনভোজন প্রসাদ সেবা করেছেন, অপূর্ব তার প্রসাদ সেবা। এবং এখানে পদ্মম্ন মিশ্র রামানন্দ রায়ের কাছে ভাগবত শ্রবণ করেছেন, অনেক অনেক লীলা। প্রসাদ সেবনের কয়টা শ্লোক পড়ি। ছানা পানা পৈড় আম্র নারিকেল কাঁঠাল, নানাবিধ কদল আর বীজ তাল, তালের বীজ শ্বাস হয় ভিতরে। তারপরে বিভিন্ন রকম কলা, আর কাঁঠালের সময় রথের সময় নারিকেল, আম, নারঙ্গ, চঙ্গল, ঢাবা, কমলা বীজপুর, বাদাম চেহারা, দ্রাক্ষা, পিণ্ড খজুর, শুষ্ক খেজুর, মনোহরা লাড্ডু আদি শতেক প্রকার, অমৃতা গুটিকা আদি ক্ষীরসা অপার, অমৃতমণ্ডা, অমৃতমণ্ডা মানে পেঁপে উড়িয়া ভাষায়, অমৃতমণ্ডা সরবতী, সরবতী লেবু, আর কুমড়া কুড়ি, কুমড়ার একটা সুন্দর মিষ্টি আইটেম, সরামৃত সর ভাজা আর সর পুরি, হরিবল্লভ সেঁউতি কর্পূর মালতী, ডালি মরিচ লাড্ডু, নবাত অমৃতি, অমৃতি মানে জিলাপি, পদ্মচিনী চন্দ্রকান্তি, খাজা খণ্ডসার, বিয়রি কদমা তিলা, খাজার প্রকার। এইসব 56 ভাগের আইটেমের এক একটা জগন্নাথ। নারঙ্গ ছলঙ্গ আম্র, বৃক্ষের আকার, ফুল ফল পত্রযুক্ত, খণ্ডের বিকার, দধি দুগ্ধ ননি তক্র, তক্র মানে হচ্ছে কি বলা যায় ঘোল, রসালা শিখরিণী, সলবন মুগদাঙ্কুর, আদা খানি খানি, মুগ গোটা মুখকে ভিজিয়ে অঙ্কুর গজাবে, অল্প লবণ আর আদা দিয়ে মাখাবেন, সেটাও মহাপ্রভু খেয়েছেন। লেম্বু কুল আদি নানা প্রকার আচার, লিখিতে না পারি প্রসাদ কত এক প্রকার। প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন, বিশাল বাগান, পুরো হাফ প্রসাদে ভরে গেছে। দেখিয়া সন্তোষ হইল মহাপ্রভুর মন, এই মতো জগন্নাথ করেন ভজন,
এই সুখে মহাপ্রভুর জুড়ানো নয়ন। ভগবানকে প্রচুর ভোগ লাগাবেন, আপনি হয়তো খাবেন কম, মহাপ্রভু শুধু লাফরা ব্যঞ্জন খেতেন আর সবাই ভক্তদেরকে খাওয়াতেন, সব ভক্তদের। তো মহাপ্রভু প্রসাদ ভোজন, প্রতাপরুদ্র উদ্ধার, পদ্মম্ন মিশ্র রামানন্দ কায়ের কাছে ভাগবত শ্রবণ করলেন এবং অনেক লীলা। জগন্নাথের এই ফুল ফলের বাগান, তুলসী বাগান ছিল এখানে। তারপরে দমনক লীলা যাত্রা আছে। জগন্নাথের প্রায় ওখানে অনুষ্ঠান হয়, বেঙ্কট যাত্রা, দুগ্ধ মেলানি যাত্রা, হ্যাঁ, অনেক কিছু অনুষ্ঠান ওখানে হয় জগন্নাথ বল্লভ। তো আজকে তো রাত হয়ে গেছে। এখানে আমাদের এই ইউকে লন্ডনে প্রচুর ঠান্ডা, তো বিশ্রামও নিতে হবে। সবাই ভালো থাকবেন, জয় জগন্নাথ। কালকে ভুবনেশ্বর কথা শোনাবো, তারপরে ভুবনেশ্বরে মহাপ্রভুর কিছু লীলা চৈতন্য ভাগবতে বর্ণিত হয়েছে, সেই লীলা কালকে শোনাবো।